পুঠিয়া থানা বারৈপাড়া গ্রামে অভিযোগ ওঠে স্বামী মোহাম্মদ শিপন তার স্ত্রী সোমা বেগমকে মেরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে তার নিজ ঘরে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ১৬ মার্চ ঘটনাটি ঘটে আনুমানিক ভোরের দিকে। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। পুঠিয়া থানার পুলিশ লাশটি গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত সোমার মা পিঞ্জিরা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মোহাম্মদ শিপনকে আটক করেন পুঠিয়া থানা পুলিশ। পরে শিপনকে জেল হাজতে প্রেরণ করেন পুঠিয়া থানা। এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, এই ব্যাপারে থানাতে একটি মামলা হয়েছে ও আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছি ও একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করি। আরও যারা আসামি রয়েছে তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। নাতি পাশে ছিল না, বাইক থেকে বাইক মানে ঘরে থেকে বাইক করে দিয়েছে আলেক মারি আমার দুটি মারি কি করছে তো করে আমার বিচার আমি ভাবি হইনি মায়েরই বারান্দা ছুয়া রাখছে গোসল টোসল করা আপনার বারান্দা ছুয়া রেখেছে পাশের বাড়ির মানুষের আমার এক সংবাদ দিচ্ছে সেখানে আমরা এসেছি আর যাই না আমরা এই মরা পর গাতির কিছু টেনে গান জানি। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি হচ্ছে আমার বাড়ি করমদস্যু বাগাতিপাড়া থানার মাঝে, আর হচ্ছে পুঠিয়া থানার হচ্ছে আমার ভাগ্নি। আপনার ওই বাচ্চাটা বলতেছে যে দুজন আইসি মারি ফেলছে আমার মায়ের, আমার আব্বার আর একটা মানুষ, আর একটা মহিলার নাম লিখে বলছে, আর একটা মহিলা, কিন্তু নাম তো বলতে পারবেন না, ছোট বাচ্চা 2.5 বছর বয়স, ঘরের ভিতর লাশ আর বাইরে তালা দেওয়া। আমি মেয়ের হচ্ছে চাচা, আমার বাড়ি করমদস্যু। এই ঘটনাস্থলে আমার এই জাহিদুল ভাই আমাকে মোবাইল করলো, বিষয়টা এই ঘটনা এটা তো দেখতো। আমি প্রাথমিক পর্যায়ে এসে দেখলাম যে মানে বাইরে শোয়া নিয়ে আসে, বিষয়টা নিয়ে আমি দেখার পর আর মানে উদ্ঘাটনার মানে লাশ মারা গেল কিভাবে, কি শুনলেন, কি দেখে মারা গেছে কিভাবে, জাদুল যেটা বললো ওই একই কথা আমার এটাই, কিন্তু কিভাবে যে মারা গেছে কোনো তদন্ত করলে ওটা থানা তদন্ত করে আর আসল রহস্যটা পাওয়া যাবে। তা আমরাও একটা চিন্তা ভাবনা করতেছি যে সঠিক একটা বিচার যেন হয়। আমি মিয়ার মামা, আমার নাম মোহাম্মদ মুজাম্মেল। মাটি পা ঠিকই আছে এভাবে আর এভাবে ইয়া করে আছে। আমার নাম জাবেদা, আমি কি করে আম্মা আমার বেটাটা 1 বছর হইলে ধরেন টলিত থাকে, টলিত থেকে টলির সাথে জাহিদুল থাকে, জাহিদুলের সাথে ধরেন সম্পর্ক ভালো, কিন্তু আমার সাথে সম্পর্ক ভালো রাখেনি। জীবনের বউ মারা গেল কিভাবে আপনারা? আমরা কিছু জানি না বাপ, ওর বিনা বাড়ি বেটা আমাকে মাইল চাইরি, ওই মেয়ে একদিন ফোন করেছিল, আমি ফোন ধরেছি, ধরার পর আমি কোনো বেটা ফোন ধরতে তুই ফোন করলু, ফোন ধরনু আর আমাকে ধরে এসে মারলু, এই যে মাইরি চাইরি থুই, এই যে বেটা যা। আপনাকে কে মারলো? আমার বেটাই মারলো। আপনার বেটাই আপনাকে মারলো? আমাকে মাইরি চাইরি থুই, যে বাড়া চলে গেছে 10 তারিখে। আপনার ছেলের কয় নাম্বার স্ত্রী ওটা? 2 নম্বরে। আমার নাম রুনা। আপনি শিপনের কে হন? আমি ওর বড় স্ত্রী। ওর কয়টা বউ? 2টা। বর্তমানে চলতেছে কয়টা? বর্তমানে যে মারা গেল ওটা 2 নাম্বার, আমি প্রথম। আচ্ছা, আজকে কি হয়েছে বলেন তো? আজকে কি হয়েছে আমি বলতে পারবো না, ওই ধরেন ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনাকে ভাত দেয় না? না, আমাকে ভাত কাপড় কিছু দেয় না। আমি শ্বশুরের সাথে আর শ্বশুরের সাথে খাই। আপনার সন্তান কয়টা? আমার সন্তান 2টা। এই যে এটা আমার নাম মোহাম্মদ রিপন আলী। শিপনকে হয়? আমি শিপনের বড় ভাই। শিপন একদিন ঘটনাস্থল দেখা যাচ্ছে আপনার আমার মায়ের মারধর করার পর বাইর থেকে টাকালি মারায় চললে। শিপন যে অভিযোগটা উঠেছে যে তার স্ত্রীকে মেরে ফেলছে, এরকম একটা অভিযোগ উঠেছে, মেরে ফেলে ঝোলায় রাখিছে, এই বিষয় নিয়ে আপনার কথা বলুন। এই বিষয়ে আমরা তো কিছুই জানি না, এই বিষয়ে আমরা ওই যাইনি, আলাদাও যাইনি। আমরা যখন শুনেছি লিখি করছে তখন লিখি ওর কাছে আছে, আমার বাড়িতেও আসে না, আমাদের কাছে ওর কাছেও যায়। আপনারা তো শুনেছেন? শুনছে ফোন তো দেখাচ্ছে লিখি করছে, কাগজ দেখাচ্ছে, তো ওনার কাছ থেকে আমি চলে আসছি, এসে আজকে শুনছি যে মারা গেছে। কিভাবে মারা গেছে এটা শুনেছেন তো? এবার ফাঁসি দিয়ে মারা গেছে এটা শুনছি, প্রশাসন ওকে তুলে নিয়ে গেছে, আমরা এটাকে শুনছি। আর যে দেখা যাচ্ছে যদি অপরাধী হয়ে থাকে তাহলে জেল ফাঁসি যাওয়ার হবে, আমরা কেউ যাবো না আর দ্বারা।